টাকার খেলা। এটা যত কাহিনী হোক, যত কিছু, দিন শেষে কথা একটা লেগে টাকা টাকা। তো টাকার নেশায় বুঁদ হয়ে থাকা এই ব্যক্তির নাম মুসা আহমেদ। ওমানে বছরের পর বছর অসংখ্য প্রবাসীকে ফাঁদে ফেলে নিঃস্ব করেছেন। হ্যালো ওমান নামে একটি ফেসবুক পেজে মানবিক কাজের ভিডিও তৈরি করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। তার প্রতারণার শিকার হয়ে পথে বসেছেন অসংখ্য ওমান প্রবাসী। লোক দেখানো সামাজিক কাজের আড়ালে তৈরি করেছেন প্রতারণার এক বিশাল জগৎ। এটা আমার সাধারণ ইয়াটারে আমার শেষ করে দিছি, স্বপ্নটারে যা কিছু টেয়া পয়সা যখন তারে দিছি তেবা মারি দিয়ে বই দিছি। আমাকে ট্রেড লাইসেন্স করে দিবে বলে হ্যালো ওমান নামের ফেজের কর্ণধর মুসা ভাই আমার থেকে টোটাল আমি ওনাকে 1262 রিয়াল পেমেন্ট করে থাকি। ও মারাত্মক লেভেলের চালাক, বুঝছেন, বাটপারে প্রো ম্যাক্সো, বুঝছেন। তো সে মানুষকে খুব সহজে কনভিন্স করতে পারে, মানুষকে বুঝাইতে পারে, কিন্তু নিরীহ অনেক লোকের টাকা খেয়ে ফেলছে। আপনি যদি একটা পোস্ট দেন, কার কয়তজন দেখবেন, 100-এর উপরে লোক পাবেন আপনি, 100-এর। আমি তাকে ইনভেস্টার বিষয়ের জন্য মাজনি সহ তার্কিশ সহ টোটাল 1140 রিয়াল দিয়েছি। মুসার প্রতারণার মধ্যে আছে ওমানের বিনিয়োগ ভিসার টাকা নিয়ে প্রতারণা, ওমান থেকে বিভিন্ন দেশের ভিসা নিয়ে প্রতারণা, ভুয়া এয়ার টিকিট নিয়ে প্রতারণা, ওমানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলার নামে প্রতারণা, মানুষকে কাজ দিবে বলে টাকা নিয়েছে সে, মানুষের ভিসার ব্লক খুলে দেবে বলে টাকা নিয়ে প্রতারণা, কেউ প্রতিবাদ করলে মানহানি মামলার হুমকি, মানুষকে নিজের লাইসেন্সে চাকরি দেবে, ভিসা করে দিবে বলে টাকা নিয়ে প্রতারণা করেছে এই বিশ্ব প্রতারক। ওমানের ইনভেস্টর ভিসা করে দেওয়ার কথা বলে কতজনকে যে পথে নামিয়েছে তার যেন সঠিক কোনো হিসেবই নেই। কারোর থেকে টাকা নিয়েছে ইনভেস্টর ভিসা দেওয়ার আশ্বাসে, আবার কাউকে ঠকিয়েছে হাতে ভুয়ার টিকিট ধরিয়ে। টিকিট করছে, টিকিট যায় দেখে এয়ারপোর্টে নাই, টিকিট ক্যান্সেল, অথচ টাকা নিয়ে নিছে। তবে মিষ্টভাষী এই প্রতারক যে এতটা নির্দয় এবং বেপরোয়া তা প্রথমে টের পাননি কেউই। বাটপারে মিষ্টি মিষ্টি কথা কয়, কষ্ট কথা কয়, টেয়া পয়সা নেয়, নিয়ে এসে শেষ, এরপরে মানুষের কান ধরে ঘুরা। দীর্ঘদিন যাবৎ প্রতারক মুসার বিষয়ে প্রবাস টাইমের কাছে অভিযোগ করেন ডজন খানেক ভুক্তভোগী, যাদের এক একজন থেকে হাতিয়ে নিয়েছেন 700 থেকে 1500 রিয়াল পর্যন্ত। ওমানে ব্যবসা করব বলে একটা লাইসেন্স এবং 2টা মাজনি করার প্ল্যান করি। সেক্ষেত্রে আমরা মুসার সাথে যোগাযোগ করি, মুসা আমাদেরকে বলে সে করে দিতে পারবে। সেক্ষেত্রে আমরা 1100 রিয়ালের অধিক তাকে পেমেন্ট করি। 1262 রিয়াল আমি এবং আমার শেয়ার পার্টনার আমাদের থেকে 1262 রিয়াল নিল, দীর্ঘ প্রায় আজকে 1.5 বছর। এই সকল অভিযোগের সত্যতা যাচাই করতে মুসার সাথে আমরা যোগাযোগ করলে তিনি স্বীকার করেন, তবে এই পরিস্থিতির জন্য দায় চাপান ভুক্তভোগীদের উপর। আমার যে ডিলিং আছে, ডিলিংসের মধ্যে তাদের ফল্ট আছে, আমার ফল্ট আছে। যারা যারা অভিযোগ করতেছে এরা সবাই আমার কাছে পাওনাদার, সবার সাথে আমার যোগাযোগ হয়েছে, সবার সাথে সবাইকে আমি বলতেছি আমাকে একটু সময় দিন, আমি 2-4 জায়গা থেকে লোন নিচ্ছি, চেকের উপরে লোন নিচ্ছি। একবার জন্য বলতেছেন আমাকে ছাড় দিয়ে দিন, বিবেচনা করে, শুধু নিউজটা বিবেচনা করে আপনারা আপনাদের মতো করে পাবলিশ করতে পারেন। মুসার প্রতারণার বিষয়ে ওমান দূতাবাসে যোগাযোগ করলে ওমানের বাংলাদেশ দূতাবাস জানায় কেউ প্রতারণা করলে ব্যবস্থা নেওয়া হবে। এম্বাসি রাষ্ট্রদূতের পরে যিনি আছে ওনার সাথে কথা হয়, আপনার ওই স্যারের সাথে কথা, উনি বলছে যে আপনার আমাদের যেভাবে সহযোগিতা প্রয়োজন এরকম প্রতারণা থেকে অন্য মানুষ যাতে বাঁচে, তো ওই হিসাবে আমাদেরকে সহযোগিতা করবে, সমস্যা নাই। এদিকে টাকার বিনিময়ে ব্যবসায়ী নন এমন প্রবাসীদেরকে ইনভেস্টর লাইসেন্স করে দিয়ে প্রতারণা করেছে খোদ ওমান সরকারের সাথেও। যে কোনো সময় ওমান সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এমন সংবাদ পাওয়া গেছে গোপন সূত্রে। أنا أعرف هذا موسى مشكلة ما جديد، قديم مشكلة، هذا تقريبا 1 سنة، وزيادة نفر كومبلين عشاننا، يعني عشان موسى سيمنا داخل ماسنجر। এদিকে গতকাল মুসার প্রতারণা নিয়ে প্রবাস টাইমের সংবাদ প্রচারের পর অসংখ্য অভিযোগ আসছে ওমান থেকে। এতদিন তার বিরুদ্ধে মুখ খোলার সাহস না পেলেও সংবাদ প্রকাশের পর থেকে মুখ খুলতে শুরু করেছেন প্রবাসীরা। এখানে অনেক প্রবাসী ধোঁকা খাইছে, আমার খুব পরিচিত জনের মধ্যে আছে এরকম ধোঁকা খাওয়া লোক। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।